আমি মানিক মণ্ডল। আমি একটি ছোট্ট ছাদ বাগান করেছি। আমি পিএনএম প্ল্যান্ট ইনফরমেশনে ফুল গাছ সম্বন্ধে কিছু বলতে চাই। আমি শীতকালীন বিভিন্ন রকমের ফুল চাষ করেছিলাম, কিন্তু আজ আমি বিশেষত গোলাপ ফুল ও জবা ফুল ফেব্রুয়ারি ও মার্চ মাসে পরিচর্যা ও কী কী খাবার দেবো সেই সম্বন্ধে কিছু আলোচনা করতে চাই। শীতকালীন যে ফুলগুলো আমি চাষ করেছিলাম সেগুলো অনেক টাইম পেরিয়ে যাওয়ার জন্য শেষ হয়ে গেল, গ্রীষ্ম আসার জন্য প্রায়। এখন বর্তমানে আমার বাগানে যে ফুলগুলো রয়েছে সেগুলো আমি দেখাতে চাই। যেমন এইগুলো জবা ফুল, যেমন বিভিন্ন ভ্যারাইটি আছে, ব্যাঙ্গালোর ভ্যারাইটি, পুনে ভ্যারাইটি, দেশি ভ্যারাইটি এবং হাইব্রিড, এই সমস্ত জবা ফুলগুলো আমি চাষ করেছি। বয়স নয়, অল্প বয়স। এখন এই গাছগুলো বড় হবে বা ফুল পুনিং করতে হবে, মার্চিং করতে হবে, কোথায় আস্তে আস্তে এই গাছগুলো আরও বড় হবে, তখন ঝাঁপালো হবে বা তখন ফুল আরও ফুটবে বা এই সাইডে আমি কিছু গোলাপ করেছিলাম। এই গোলাপগুলো শীতকালে প্রচুর পরিমাণে ঝাঁকড়া হয়ে প্রচুর ফুল দিয়েছিল। এখন আমি কিছু কিছু পুনিং করে দিয়ে করে দেওয়ার পরে এইগুলো গাছগুলো এখন আবার নতুন করে শুট আসতে শুরু করেছে এবং কুড়িও দেখা দিয়েছে। তবে শীতের মতো গ্রীষ্মকালে অতটা হয় না, তবু যত্ন করলে গ্রীষ্মকালে ফুল পাওয়া যায়। তো আমার এই সমস্ত গাছগুলো যে শ্যুট ছাড়তে শুরু করেছে, নতুন শ্যুট ছাড়তে শুরু করেছে, এই যে শ্যুটগুলো ছাড়ছে এগুলো নতুন এগুলো সব আবার নতুন করে ফুল আসবে গ্রীষ্মকালে। এবং এদের চেষ্টা করতে হবে গ্রীষ্ম থেকে একটু রক্ষা করার। চরমভাবে ঝাঁকড়া ছিল এবং চরম ফুল এসেছিল, এবং এখন ফুল আসতে যেমন শুরু হয়েছে। শীতের ফুল এক পর্ব ফোটা শেষ হয়ে গেছে, এখন গ্রীষ্মকালে ফুল আসবে। যদিও গ্রীষ্মকালে ফুল যত্ন করলে হয়, কিন্তু শীতের মতো অত ভালো বা অত বড় হয় না। আমি আজকে বিশেষত গোলাপ ও জবা সম্বন্ধে বলতে চাই। আমি নিজস্ব অভিজ্ঞতা থেকে কীভাবে গাছটা চাষ করছি এবং সার প্রয়োগ করেছি বা এখন করতে চাই। আজকে যে ওষুধপত্রগুলো দেবো, কী ওষুধ দেবো, কিসের জন্য দেবো, সেইগুলো আমি বলতে চাই। সাধারণত যেমন এই ফেব্রুয়ারি মাসে গোলাপ গাছে বা জবা গাছে এগুলো মিলিবাগ আক্রমণ হয়, বিশেষত মাকড়, থিপস, এদের খুব আক্রমণ হয় এবং এই গাছগুলোর ছত্রাক রোগেরও আক্রমণ হয়। এই জন্য বিশেষ কিছু ওষুধ আছে, সেই ওষুধগুলো মাঝে মাঝে প্রয়োগ করলে পরে গাছ ঠিক থাকে। আর জবা গাছেও খুব সাধারণত জাপ পোকা বা মিলিবাগ পোকার খুব আক্রমণ হয়। ঠিক টাইম টু টাইমে যদি ঠিকভাবে কিছু ওষুধ আছে প্রয়োগ করা হয়, তাহলে পরে এই গাছগুলো ঠিক থাকে বা সুস্থ থাকে, ফুলগুলো ঠিক দেয়। এইভাবে যে এই ফুল, জবা গাছের ফুল, এই যে এখন আমার গাছগুলোর খুব একটা বেশি বয়স নয়, তবুও কীরকম ধরনের ফুল আসছে দেখুন। এই ফুলগুলো দিচ্ছে, এগুলো বড় হবে এবং আরও বড় করা যাবে। এই ফুলগুলো আরও বড় হবে, গাছগুলো যখন গ্রোথ হবে, গাছগুলো যখন ঠিক হবে আমার, তখন আমি আজ বৈকালে গোলাপ ও জবা ফুল গাছের মাকড়, থিপস ও সাদামাছি এবং যে ফাঙ্গিসাইড স্প্রে করব, সেই ওষুধগুলো দেখানো হলো বা এই ওষুধগুলো এখন আমি স্প্রে করব। আমি এখন জবা ও গোলাপ গাছে যে ওষুধগুলো প্রয়োগ করব, সেটা যেমন হচ্ছে ফাঙ্গিসাইড পার লিটার জলে 2 গ্রাম, বা বিভিন্ন রকমের, শুধু সাব নয়, কার্বনাইজিং ম্যাঙ্কোজেব যে কোনো কোম্পানির পাওয়া যায়, সেই সমস্ত কোম্পানি এই ওষুধ ব্যবহার করলে হয়। বিশ্রাম পাওয়া যায় স্যাপেক্সের বা বিভিন্ন কোম্পানি, কোনো কোম্পানির নাম ধরে বলছি না, কার্বনাইজিং ম্যাঙ্কোজেব পাওয়া যায়। যেমন টাকা, এটা একটা মাকড়নাশক জৈব, এটা যে মানে প্রায় 2 ml করে পার লিটার জলে দিতে হবে। আর এটা যেমন আছে, এটা একদম মিলিবাগ বা থিপস চলে যাবে। এটা যেমন এলএনজি, এটা পার লিটার জলে 1.5 থেকে 2 ml। এইগুলো প্রয়োগ করলে যেমন সাদামাছি, থিপস, মাকড় চলে যায় এবং গাছের পাতা কোঁকড়ায় না, গাছের পাতা খুব ভালো থাকে, পাতার কালার ভালো থাকে।
হচ্ছে, পরবর্তী ভিডিওতে আবার দেখা যাবে কি করা যায়। Veo en tus ojos mi vida pasar y se extraña si lo cierro. Y si mañana nos toca no estar, miro al cielo y te veo. Pero ya sé que no voy a olvidar tu perfume de febrero. Cuando